আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে আমরা জব কোর্স নামে একটা কোর্স শুরু করেছি। যে কোর্সটা সম্পূর্ণ করলে পরে আপনি খুব সহজেই যে কোনো কোম্পানি বলেন, গভর্নমেন্ট সেক্টর বলেন, কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতে পারবেন। অর্থাৎ আমরা অফিসিয়াল কাজগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু শিখতেছি। তো ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ দেখতেছিলাম। তো গত ক্লাসে আমরা ইনসার্ট মেনু বারের পিকচার এবং ক্লিপ আর্ট সম্পর্কে জেনেছি। আজকে আমরা দেখব এই শেপের কাজটা। এই শেপের কিন্তু বেশ কিছু কাজ আছে। শেপের কাজ হচ্ছে ডকুমেন্টের বিভিন্ন মডেল তৈরি করা। দেখেন আমি যদি শেপের উপর ক্লিক করি, এখানে অনেক শেপ দেওয়া আছে। এখন শেপগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ডিজাইন করবেন, সেই বিষয়টা আমি আপনাকে আজকে দেখাবো। তো ভিউয়ার্স, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো ভিউয়ার্স, আমরা যদি এই শেপগুলোকে ইউজ করতে চাই তাহলে কী করব? এখন আপনাকে ভাবতে হবে যে শেপগুলোতে আপনি কী তৈরি করতে যাচ্ছেন, সেটা আগে আপনাকে মাথায় নিয়ে আসতে হবে। মাথায় নিয়ে আসে পরে ওই রিলেটেড শেপ আপনাকে এখানে খুঁজতে হবে। তো আমি চাচ্ছি যে এই শেপগুলো দিয়ে আমি একটা ফ্ল্যাগ তৈরি করব। এখন ফ্ল্যাগ তৈরি করতে হলে পরে দেখতে হবে কোন শেপটা ফ্ল্যাগের মতো বাঁকানো আছে। তো আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে এই শেপটা ফ্ল্যাগের মতো বাঁকানোর উপর ক্লিক করলাম। ক্লিক করার দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু আসে না, জাস্ট আমাদের মাউসের কার্সারটা একটা প্লাস আইকন হয়ে গেছে। এখন মাউসের লেফটে চেপে ধরে আপনি এটাকে যত সময় চেপে ধরবেন তত সময় যে কোনো আকার আকৃতি কিন্তু দিতে পারবেন। তো আমি এখানে আকৃতি একটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এর মাঝে আমাদের একটা বৃত্ত অ্যাড করতে হবে। সেমভাবে একটা বৃত্ত ক্লিক করে একটা প্লাস আইকন আসছে, মাউসের লেফটে চেপে ধরে আমরা একটা বৃত্ত অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা একটা খুঁটি অ্যাড করব। খুঁটিটা আপনি কীভাবে অ্যাড করবেন? এখানে কোনো কিছু যেহেতু দেওয়া নেই, বানায় নিতে হবে। তো আমি এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল শেপটাকে দিয়ে মাউসের লেফটে চেপে ধরে ইচ্ছা মতো করে একটা খুঁটি দিয়ে দিলাম। আচ্ছা, এখন খুঁটি দেওয়ার পরে আমি চাচ্ছি যে খুঁটির নিচে সিঁড়ি দেবো। এখন সিঁড়ি কীভাবে দেবেন? সেমভাবে এখান থেকে নেওয়ার পরে আপনি ইচ্ছা মতো করে এগুলো কাস্টমাইজ করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু মোটামুটি একটা ফ্ল্যাগ তৈরি হয়ে গেছে এবং ফ্ল্যাগটা কিন্তু সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে। তো এইটা এখন আপনি কিভাবে কালার চেঞ্জ করবেন? এটা কালার চেঞ্জ করতে হবে, জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার শেপ প্লে আসবেন, আশেপাশে কালার এখান থেকে খুব সহজে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার যে কালারটা প্রয়োজন সেই কালারটা আপনি দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু কালারগুলো কিন্তু মোটামুটি চেঞ্জ করা হয়েছে, বাট কালার করার পরে দেখতে পাচ্ছেন আউটলাইনতে কিন্তু দাগ আছে। আউটলাইন দাগগুলো আপনি কীভাবে তুলবেন? জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর শেপ আউটলাইন আসেন, আসলে নো আউটলাইন করেন, দেখুন সাইডের দাগগুলো উঠে যাচ্ছে। সেমভাবে এটা সিলেক্ট করবেন, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। ওকে, এরপর আপনি চাইলে পরে এগুলোর কালার চেঞ্জ করতে হবে। সেমভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর শেপ প্লে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন টেক্সচার আছে, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে। আপনার যেটা দরকার জাস্ট ক্লিক করবেন, তাহলে দেখবেন ওই ডিজাইনটা ওইখানে চলে গেছে। এরপর গার্ডিয়ান আছে। এরপরে আপনি মোর ফিল কালার থেকে আপনি কিন্তু আরও কালার চুজ করতে পারবেন। অর্থাৎ এখানে বেশ কিছু অপশন কিন্তু দেয়া আছে। আচ্ছা, এখন আমাদের এই যে শেপটা আমরা কাজ করতেছি, আমরা একটা ফ্ল্যাগ তৈরি করলাম। এখন শেপগুলো দেখেন আপনি কত কিছু ডিজাইন করতে পারবেন। এখানে অসংখ্য শেপ দেওয়া আছে। আপনি যখন যে রিলেটেড ডিজাইন তৈরি করবেন তখন সেই রিলেটেড শেপটা এখান থেকে নেবেন। দেখেন, আপনি চাইলে এটা দিয়ে কিন্তু লোগো ডিজাইন করতে পারেন। সেটা কীভাবে করবেন? আমি এখান থেকে জাস্ট এই আইকনটা নিচ্ছি, এই আইকনটা দেখেন, এই আইকনটা কিন্তু এরকমভাবে আছে। এখন আমি চাচ্ছি যে এটাকে আমি ইচ্ছা মতো করে কাস্টমাইজ করব। কাস্টমাইজ বলতে কি, এর পয়েন্টগুলোকে আমি এডিট করব, একটু আঁকা বাঁকা আমার মনের মতো করে তৈরি করি। সেক্ষেত্রে কী করতে পারবেন? এরপর সিলেক্ট করবেন, সিলেক্ট করার আইকন থেকে এডিট শেপ, এডিট শেপ থেকে এডিট পয়েন্টে আসেন। এডিট পয়েন্টে আসলে পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কিছু পয়েন্ট আমাদের দেখাচ্ছে। যে পয়েন্টগুলো ধরে ধরে আমরা কিন্তু চাইলে পরে এটা কমানো বাড়ানো করতে পারবো এবং নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করে ডিজাইন করতে পারবো। তা আপনার যখন যেই ডিজাইনটা প্রয়োজন, যেরকম ডিজাইন লাগবে, তখন আপনি সেই ডিজাইনটা কিন্তু করতে পারবেন। ওকে, দেখেন, মানে ইচ্ছা মতো করে আপনি কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন থেকে অন্য কোনো ডিজাইন করে ফেলতে পারবেন। শুধুমাত্র আপনি একটু বুদ্ধি খাটাতে হবে যে এটা কীভাবে করতে হবে, কতটুকু কোন দিকে চাপাতে হবে। তো এরকমভাবে কিন্তু আপনি ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে কিন্তু এই শেপগুলোকে সাজাতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আরও শেপ দেওয়া আছে, কত রকমের শেপ দেওয়া আছে। আপনার যখন যে রিলেটেড শেপ লাগবে ওই রিলেটেড শেপ দিয়ে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন। দেখেন, আমি এখানে স্টার নিলাম, স্টারটাকে যে আমি একটু ইফেক্ট করতে সিলেক্ট করবেন, সিলেক্ট করার শেপ ইফেক্ট আসেন, এখান থেকে যদি প্রিসেট করে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি কিন্তু মডেল তৈরি হয়ে গেছে। অর্থাৎ এক কথায় শেপের কাজ হচ্ছে ডকুমেন্টের বিভিন্ন মডেল তৈরি করা, যেটা আপনার ব্রেন খাটে খাটে করতে হবে। দেখেন, এখানে বেশ কিছু শেপ দেওয়া আছে। ভিউয়ার্স,
আশা করি আমি শেপ সম্পর্কে আপনাকে বোঝাতে পেরেছি, বাট ডিজাইনটা আপনাদের নিজেদের মধ্যে নিজেরা ডিজাইন করতে হবে ভালোভাবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।